একটা আতঙ্কের পরিবেশ আমরা দেখতাম চারিদিকে, একটা আতঙ্কের পরিবেশ। ব্যবসা যারা করত ওনাদেরও চিন্তা যে ব্যবসা করলে সেখানে শ্রমিক আন্দোলনের নামে সবসময় জিন্দাবাদ জিন্দাবাদ, কোনো কারখানা করলো সেখানে একটা অস্থিরতা সবসময় থাকতে হবে। নিজেরা দেখতাম যারা মালিক আছে তারা তাদের বাড়িতে যখন যায় ফ্যামিলি বসে থাকতো যে কি জানি কি হলো না। আমরা এটা বলছি না ন্যায্য পাওনা দিতেই হবে, কাজ করবে, কাজের বিনিময়ে পয়সা, কিন্তু এই না যে মালিককে মেরে আমি আমার এই সংস্থানকে আমি রাখতে পারবো। বহু কলকারখানা ত্রিপুরা রাজ্যে নষ্ট হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, সেখানকার পরিবেশই নষ্ট ছিল। সবসময় একটা অস্থিরতা অস্থিরতা অস্থির। স্কুল কলেজগুলোর কথা বলে লাভ নেই। কাগজে বোমা, বোম মারতো বলো কাগজে বোমা। আর এটা কি ধরনের টিচার? এখানে আমি জানি নিশ্চয়ই অনেক টিচাররা আছেন, টিচাররা পর্যন্ত স্কুলে গেলে 10 বার চিন্তা করতো যে কি জানি হয়। এত অল্প বয়সের যারা ছেলে তাদেরকে টিচারের বিরুদ্ধে বিপ্লব করতে হবে। কি বিপ্লব আমার জানা নেই। বলতো উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং। গণভোজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না। অদ্ভুত। লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন। আর এটা কি কথা বলছে? বিবেকানন্দের ফটো আমরা দেখতাম আমাদের স্কুলে 70-71 সনে, আমরা মনে আছে এখন। কি হবে একটা আতঙ্কের পরিবেশ। গিয়ে দেখলাম বিবেকানন্দের যে ফটো আছে সেটা ভেঙে ফেলে দিয়েছে, রবীন্দ্রনাথের ফটো ফেলে দিয়েছে, বিভিন্ন মুনি ঋষিদের আমরা দেখতাম। কি একটা অবস্থা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা হুমায়ুন স্কুলের সামনে মূর্তি আমরা দেখতাম, সেটাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। কি একটা স্কুল কলেজ খুন, এটাই ওইখানকার যে ছাত্র সংসদ নির্বাচন হবে একটা আতঙ্কের পরিবেশ। আমি এখনো বারবার বলছি, মাঝে মাঝে যখন খবর আসে যে ওই স্কুলে বা কলেজে এই ধরনের, কোনো অবস্থায় না ওইটাকে আমরা ফিরিয়ে আনতে দেবো না। কিরকম ঘটনা?